नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन थाकছে, कारण आमरा गतकाल जे आपडेट दिएछिलाम जे बृष्टिर सम्भावना छिलो ताते किन्तु परिवर्तन घटेছে এবং এবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেড়েছে ওপার বাংলার বিভিন্ন জায়গাতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে, বজ্রঝড়ের পরিমাণ কতটা থাকছে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে স্ট্রং ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে, স্ট্রং উইন্ড সারফেস থাকতে পারে, যেটা কিন্তু 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকতে পারে, যেটা কিন্তু আগামী 24 ঘন্টা থাকবে। এবং এর সাথে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে, যেটি কিন্তু 9 তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে। তার জেরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, তুষারপাতের সম্ভাবনা থাকবে। এবং এটা থাকবে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে 9 এবং 10 তারিখ, উত্তরাখণ্ডে 10 তারিখ। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং এটি কিন্তু লোয়ার টপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে 5 তারিখ থেকে 9 তারিখ অবধি। এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকবে, ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি বেগে। এটা কিন্তু থাকবে বিহারে 8 তারিখ এবং তার সাথে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে 7 ও 8 তারিখ। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 24 ঘন্টা। তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাবে না এবং এখানে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন থাকবে না, যেটা কিন্তু মহারাষ্ট্রে আগামী 2 দিন। এবং তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, তাপমাত্রা কমে আসবে, যেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে আসবে মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে, যেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে। তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আগামী 4-5 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রার এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা রয়েছে। এটা কিন্তু বলা হয়েছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে থাকছে 5 তারিখ, অর্থাৎ আজ কিন্তু সতর্কবার্তা থাকছে মৎস্যজীবীদের জন্য গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে যদি রেনফল ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, 6 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তারপরে 7 তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে সিকিম ও আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং তারই সাথে কিন্তু যেটা পাচ্ছি 8 তারিখের দিকে কিন্তু এপাশে বিহার সহ কিন্তু আমাদের সিকিম ও উত্তরবঙ্গ 2 জায়গাতে কিন্তু 3 জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। যেটা কিন্তু এটা কিন্তু 8 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। তো আমরা যেটা পাচ্ছি আলিপুরের আপডেটে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় 11 তারিখ অবধি 5 থেকে। এবং ক্রমশ আমরা তাপমাত্রার ক্ষেত্রেও যা পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে তেমন কোনো ওয়ার্নিংও কিন্তু আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে জারি করেনি। তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি, তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু থাকবে দার্জিলিংয়ে, কালিম্পংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে হালকাভাবে। এবং এখানে 7 ও 8 তারিখ কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু হালকা বৃষ্টি এবং 8 তারিখে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু থাকছে আমাদের দার্জিলিংয়ের উপর। এবং
এপাশে কিন্তু জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপরও বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 7 তারিখ থাকছে। এবং এরই সাথে কিন্তু 8 তারিখে কিন্তু বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং তারপরে কিন্তু আবার 9 তারিখে বৃষ্টি থাকছে শুধুমাত্র দার্জিলিংয়ের ওপরেই। এবং এপাশে 10 ও 11 তারিখ কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের ওপর থাকছে, অন্যান্য জেলাগুলির মধ্যে থাকছে না। তবে এখানে কিন্তু আমরা যদি ওয়ার্নিং দেখি তাহলে কিন্তু 8 তারিখের ক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা, যেটা কিন্তু থাকবে 1 থেকে 2 জায়গার মধ্যে। এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী 5 দিনের মতনই আমাদের দক্ষিণবঙ্গের মতনই কিন্তু আগামী 5 দিনে তেমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামীকাল রাত্রিবেলার দিকটাতে থাকছে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর এই 3 জায়গার মধ্যে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে মাঝরাত্রির দিকে, যেটা কিন্তু মাঝরাত্রিরে নয় ভোরবেলার দিকে থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না। এবং সকালবেলার দিকটাতে কিন্তু এবার হলদিবাড়ি ও ফ্রেজারগঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 1 মিলিমিটার অবধি হতে পারে, অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি। এবং ক্রমশ কিন্তু তারপরে সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে 7 তারিখ ও 8 তারিখ বৃষ্টি থাকবে। তো আমরা যেটা দেখছি 7 তারিখ ও 8 তারিখ কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং, কালিম্পংয়ের ওপর। এবং অন্যান্য জায়গাগুলির মধ্যে কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তবে পরিবর্তন কিন্তু আসবে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 9 তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি কিন্তু নেই। 10 তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি পাচ্ছি না। তবে 10 তারিখের দিকে কিন্তু এবার যেটা আমরা পাচ্ছি মালদার দিকে বৃষ্টি থাকছে, মালদা, ধুলিয়ান এবং নোয়ালহাটি এবং শিবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সাথে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে কিন্তু থাকছে কিছুটা বৃষ্টি, কিছুটা দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 11 তারিখের দিকে, 11 তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে। এবং 12 তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এবার থাকছে, যেটা কিন্তু এপাশে আমাদের ত্রিপুরা হয়ে, আসাম হয়ে এবং এপাশে নাগাল্যান্ড হয়ে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু সুন্দরবনের দিকে থাকছে কিছুটা বৃষ্টি, একদমই হালকা ধরনের, তবে ম্যাক্সিমামটাই কিন্তু বাংলাদেশের সুন্দরবনের দিকে থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি পাথরঘাটা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ এবং জিয়ানগর, বরিশাল, ভোলা এবং এপাশে কিন্তু গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এবং চৌমুহানি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। এবং ফটিকচারি উপজেলা এবং মানিকচারি এবং খাগড়াছড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে বজ্রপাতের সাথে, এবং চট্টগ্রামের দিকেও কিন্তু থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 13 তারিখের দিকে, 13 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও একটা কিন্তু নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে এপাশে কিন্তু 13 তারিখ সকালবেলার দিকটাতে আমাদের ত্রিপুরা সহ এপাশে আমাদের বাংলাদেশের কিন্তু যদি আমরা দেখি এপাশে ফটিকচারি উপজেলা এবং খাগড়াছড়ির দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে চট্টগ্রামের দিকে হালকা ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে। এবং এপাশে কিন্তু মৌলভীবাজার, সিলেটের সাইডে বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আসামের শিলচরের দিকে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি নেই। 13 তারিখে বৃষ্টি থাকছে আবারও বাংলাদেশের ওপর। ক্রমশ আমরা এগিয়ে যদি যাই 14 তারিখে কিন্তু এপাশে আসামের দিকে বৃষ্টি থাকছে। এবং এপাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এবং 15 তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং 16 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশ থেকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আসছেও 17 তারিখের দিকে, তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আমরা লক্ষ্য করতে পারছি না। গতকাল কিন্তু আমরা যাও বৃষ্টি লক্ষ্য করতে পেরেছিলাম, আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা কিন্তু বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি থাকছে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না দক্ষিণবঙ্গে। তবে এবার কিন্তু 17 তারিখের দিকে বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি 18 তারিখ রাত্রির বেলার দিকটাতে শান্তিপুরের দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকছে। যদি আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা পাবো একদমই কম পরিমাণে বৃষ্টি হতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আমরা 15 তারিখ থেকে নজর রাখবো। 15 তারিখ থেকে আগামী 4 দিন অর্থাৎ 19 তারিখ অবধি যদি দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু আমরা পাচ্ছি না এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 0 মিলিমিটার দেখা যাচ্ছে, 2-1 জায়গায় কিন্তু এই পাশে আসলে 0.12 মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে
যদি আমরা আরেকটু পিছিয়ে আসি, পিছিয়ে এসে যদি আমরা আগামী 8 দিনের বৃষ্টি দেখি, তাহলে কিন্তু এপাশে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশ, তারই সাথে কিন্তু এপাশে আসাম, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বজ্র বৃষ্টির পরিমাণে বজ্র ঝড় বৃষ্টিতে আসি, তাহলে কিন্তু আমরা আবার একটু অন্যরকম চিত্র দেখতে পাবো। কারণ বজ্র ঝড় বৃষ্টিতে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 12 তারিখের দিকে থাকছে বাংলাদেশের উপর বিভিন্ন জায়গাতে, এবং 13 তারিখের দিকে যদি আমরা নজর রাখি, 13 তারিখের দিকেও কিন্তু থাকছে বিভিন্ন জায়গার উপর, এবং 14 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই, এবং 15 তারিখের দিকে কিন্তু একদমই হালকা সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের উপর থাকছে। ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা পাচ্ছি 16 তারিখের দিকে, যেটা দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ 24 পরগনা, এবং এপাশে কিন্তু কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের থাকছে। এবং ক্রমশ 17 তারিখের দিকে যদি আমরা দেখি, 17 তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু দক্ষিণ 24 পরগনা ও এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বজ্রঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা কলকাতার দিকে কিছুটা বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু একদমই হালকা ধরনের। আর কিন্তু তেমন কোনো পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আর নেই, এবং আর কিন্তু তেমন কোনো আপডেটও নেই, কারণ 19 তারিখ অবধি আপডেট পাচ্ছি। 19 তারিখের পর কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এবং এটাই ছিল আগামী 15 দিনের আপডেট। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।